সন্ধে হলেই মনটা কেমন খাই খাই করে। আর বিশেষ করে ইচ্ছে হয় তখন টক টক ঝাল ঝাল কিছু খাওয়ার। আর এই টক টক ঝাল ঝাল কিছু খাওয়ার ইচ্ছা হলেই তখন তো মাথার মধ্যে একটাই জিনিস আসে, সেটা হলো ফুচকা। তবে হ্যাঁ, আজকে ফুচকাটা হবে একটু অন্যরকম, মানে আজকে আমি করব দই ফুচকা, যেটা দোকানের থেকেও বেশি টেস্ট হবে আর বাড়িতেই বানাবো আমি নিজে হাতে। ফুচকা আর আলু মাখাটা কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর আলু মাখাটা একদম সিম্পলভাবে মেখে দিতে বলেছিলাম, বেশি মশলা দিতে আমি বারণ করেছিলাম। তো যাই হোক, এখানে মশলার মধ্যে ছিল একটু জিরে, একটু ধনে আর স্বাদ মতো নুন। লঙ্কা তো কিছুই ছিলই না, আর শুধু দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে একটু ঝুরি বাদাম দিয়ে দিতে বলেছিলাম। ব্যাস, আর কিছুই ছিল না। আর এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো টক দই। টক দইটা যেহেতু আমি বেশি পরিমাণে খাই, সেই জন্য আমি এখানে বেশি করে নিয়েছি। তোমরা তোমাদের অনুমান অনুযায়ী নিয়ে নিও। আর আমার এখানে অনেকগুলোই ফুচকা ছিল। তাছাড়া আমার টক দইয়ের পরিমাণ অনুযায়ী এখানে আমি 2টো টমেটো কেচাপ নিয়ে নিয়েছিলাম। এই টমেটো কেচাপটা টক দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে তারপর হচ্ছে কি ফুচকাটাকে ডেকোরেশন করব। তো তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো, টক দইটা আলাদা, টমেটো কেচাপটা আলাদা করে দিতে পারো। কিন্তু আমার মনে হয় এইভাবে দিলে এটাতে টেস্ট একটু বেশি আসে আর দুটোর ফ্লেভারই খুব ভালোভাবে পাওয়া যায়। তো চলো, ফাইনালি আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে ডেকোরেশন করছি। আর তোমরা এভাবেও করতে পারো, বা আরেকটা যেটা আমি বললাম যে আলাদা আলাদা করেও দুটো কিন্তু দিতে পারো। তো আমি এখানে ফুচকাটাকে ফাটিয়ে ফুচকার ভিতর আলু মাখাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে টক দই আর টমেটো কেচাপ যেটা মিক্সড করেছিলাম সেটা হচ্ছে কি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটুখানি আমের চাটনি দেবো। তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি শুধু জাস্ট মুখের স্বাদের জন্য দিয়েছিলাম, তবে বেশিরভাগ সময় আমি আমের চাটনিটা দিই না, টমেটো কেচাপ আর টক দইটাই ব্যবহার করি। শুধু এখানে ওই একটু সুন্দর দেখতে লাগা আর একটু মুখের স্বাদের জন্যই দেওয়া, আর কিছুই না। তোমরা চাইলে আলাদা করে টক দই, আলাদা করে টমেটো কেচাপটাও কিন্তু দিতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি ততক্ষণ ফুচকাগুলো খেতে থেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন এটুকু, একটা বাই।